মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে নিজ জেলা ভোলায় দাফন করা হয়েছে। সদর উপজেলার দক্ষিণ দিগলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে মা, বাবা ও স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। 2 জুন বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রবীণ এই রাজনীতিবিদের শেষ বিদায়ের মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন গ্রামের মানুষ। প্রিয় নেতাকে বিদায় জানাতে হাজারো মানুষের ঢল নামে কোরালিয়ায়। সকালের আলো ফোটার আগ থেকেই তার গ্রামে শুরু হয় দাফনের প্রস্তুতি। গ্রাম জুড়ে নেমে আসে এক শোকাবহ পরিবেশ। তিনি একজন জাতীয় নেতা ছিলেন, মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন এবং তিনি ভোলাকে একসাথে নিজে সবাইকে মিলেমিশে রাখতে চেয়েছেন। আজকের এই বিদায়টি তোফায়েল আহমেদের এই গভর্নমেন্ট স্কুলের থেকে শেষ বিদায়। এখানে তিনি বহুবার এসেছেন, কখনো বক্তব্য রেখেছেন, কখনো তিনি জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন এই মাঠে। মনপুরা থেকে ভোলা পর্যন্ত যতগুলি থানা জেলা আছে সকল মানুষ উপস্থিত এই রোদের ভিতরে আসে দাঁড়িয়েছে তোফায়েল আহমেদকে একবার শেষ বিদায় জানানোর জন্য। ঢাকায় প্রথম জানাজা শেষে 2 জুন হেলিকপ্টারে তার মরদেহ ভোলায় আনা হয়। দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। মরদেহ মাঠে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার। জানাজার আগ থেকে মানুষের ঢল নামে মাঠে। তবে জানাজা ঘিরে এক পর্যায়ে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে ডেকোরেশনের কর্মীরা সামিয়ানা ও বাঁশ খুলতে শুরু করলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিকেল 4টায় কোরালিয়া গ্রামের নিজ বাড়ির সামনে বিশাল মাঠে অনুষ্ঠিত হয় তৃতীয় শেষ জানাজা। কয়েক হাজার মানুষ এতে উপস্থিত ছিলেন। আজ ভোলাবাসীর জন্য একটা শোকাবহ দিন। বাংলাদেশের গর্ব, ভোলার অহংকার তোফায়েল ভাই আমাদের মাঝে আর নাই। বিংশ শতাব্দীতে এইরকম একজন নেতা জন্ম হবে না পৃথিবীতে। আমার নেতা আলহাজ তোফায়েল আহমেদ সবসময় বলতেন, আমি গরিবের কোনো দল নাই। গরিব যখন তোমাদের কাছে কোনো গরিব আসবে কিছু চাইতে, তোমরা তাদেরকে ফিরেও না, তোমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। বিকেল 5টার দিকে মা, বাবা ও স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়। এর আগে 1 জুন বেলা 3:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই দিন বাদ মাগরিব ধানমন্ডি তাকোয়া মসজিদ প্রাঙ্গণে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় রাজনৈতিক স্লোগান দেয়াকে কেন্দ্র করে 7 জনকে আটক করে পুলিশ। 1943 সালের 22 অক্টোবর ভোলার কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 1969-এর গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জাতীয় রাজনীতিতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে স্বাধীনতা আন্দোলন ও দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।